খতমে তারাবি, এটার প্রতি আমাদের গাফলতি আছে। আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ লোক এরা খতমে তারাবি পড়তে না যায়, এরা খালি দেখে কোন মসজিদে তারাবি নামাজটা তাড়াতাড়ি হয়, তো এই মসজিদে গিয়ে নামাজটা পড়বে। তাহলে বলে এই যে তারাবি নামাজটা এটা আমরা কাকে খুশি করার জন্য খেলছেন? আল্লাহ না। তাহলে আপনি যে গিয়ে খালি তাড়াতাড়ি চলে যেতেন, এই যে দ্রুত তারাবিটা পড়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার তারাবিটা কবুল না করে তাহলে আপনি কি করবেন? আপনি যে এই যে যাচ্ছেন তারাবি নামাজটা দ্রুত পড়ার জন্য, একটু ভালো করে হাতে করে জবাব দিলেন, তারাবি শেষ হওয়ার পরেই আপনি কোরআন শরীফ নিয়ে তেলাওয়াতে বসে পড়েন নাকি? সূরা তারাবিটা পড়েই কোরআনটা নিয়ে বসে পড়েন, এমন নাকি? তাহলে কি করেন? আমাদের দাঁড়ায় না কারো তারাবিটা শেষ করতে দেরি কোন রকম, হ্যাঁ, কেউ সিঙ্গা ধরা, কেউ এই দোকানে চলে যা, কেউ সামনে বসে দুটোকে আরম্ভ করে দেয়, কেউ বসে আলাপ আলোচনা যা দিনে করতে পারছে না সব কাজ আছে রাত্রে সাইরে ফেলে, এই কাজগুলিতে আপনি করলেন, তারাবিটাকে শর্ট করলেন, দ্রুত করলেন, খুব তাড়াতাড়ি করে এসে আমার অন্যায় কাজ করাতে নিজে লিপ্ত হয়ে গেলেন। আমার ভাই, এটা আপনি আসলে তারাবি করলেন না, আল্লাহর সাথে একটু ধোঁকাবাজি করছেন। আবার আমাদের মসজিদগুলোর অবস্থা খুব নাজেহাল। ইমাম সাহেব ও মুসল্লিরা ভালো করে ঠেলতে থাকে, হুজুর আরো তাড়াতাড়ি করে, আরো তাড়াতাড়ি করে। ইমাম সাহেব দেয় ঠেলা, একেবারে এমন তারাবি করছে, এই মাঝে মধ্যে ঘটনা শোনা যায়, কই 20 মিনিটে নাকি সব শেষ। আবার তারা বিশেষ করে বলে ফুলের কাছে আইসা ফুলা মানে কথা কাটাকাটি করে, তোরা মসজিদ আজকে হুজুরে একটু লম্ব হয়েছে, ওই নদী 30 মিনিটে শেষ করে তো ভাই তো 25 মিনিট লাগায়, তোরা মসজিদ পিছিয়ে পারবে না, গতকালকে আজকে আরো তাড়াতাড়ি। আমার ভাই, এগুলা কোন ইবাদত? ইবাদতের মধ্যে তাড়াহুড়া কিছু নাই। আপনার সময় আল্লাহ তাআলা দিছে, আল্লাহ সময় আল্লাহর জন্য ব্যয় করবেন, আপনার তাড়াহুড়া করার কি আছে? আমি নিজে পরীক্ষা করে দিচ্ছি, কোন তারাবির নামাজ যদি সূরা তারাবি পড়ে এবং কোরআনের সবচেয়ে ছোট সূরাতেও পড়ে, যেমন মনে করেন শুধু ইন্না আতাইনা আল কুরআন, এতে ছোট সূরা তো নাই, শুধুমাত্র এই দুইটা ছোট সূরাতেও যদি কেউ সূরা তারাবি পড়ে তাহলে 50 মিনিটের নিচে শেষ করার কোনো সুযোগ নাই। 50 মিনিটের আগে শেষ করার কি নাই কোনো সুযোগ? কেউ যদি মনে করে যে 40 মিনিটে বলেছি, 35 মিনিটে বলেছি, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই তারাবি হয় না, এর কোনো নামাজই হয় না। যদি কেউ পড়তে পারে তাহলে তারা আমার সাথে বেশ করাবে, এটা কোনো তারাবি না। আপনি সূরা কে রাখবেন, সূরা বসে রুকু কি সূরা আছে নাকি? ঠিক আছে, যে ফতমে তারাবি রুকু বড়, সূরা তারাবি রুকু ছোট। ফতমে তারাবি সেজদা লম্বা আর সূরা তারাবি সেজদা খাটো, এরকম আছে নাকি? রুকু সেজদা সমান, বৈঠক অবশ্যই যা পড়বে তা সমান, আলহামদুলিল্লাহ সূরাও সমান, খালি পরবর্তী কেরাতের জায়গাটা আপনি একটু ছোট করতে পারেন, এছাড়া তো কিছু না। আমি নিজে পরীক্ষা করে দেখছি, 50 মিনিটের আগে 20 রাকাত তারাবি শেষ করার কোন সুযোগ নাই। যদি কেউ শেষ করে ফেলে, কোন মসজিদে যদি শেষ হয়ে যায়, দায়িত্ব নিয়ে বলতে পারি এই মসজিদে তারাবি আদতে তারাবি হয় না, এটা মশকরা হয়, এটা ফাঁকিবাজি হয়, এটা ধোঁকাবাজি হয়, এটা সওয়াব আসবে তো দূরের কথা, বরং উল্টা আপনার আমল নামায় গুনাহ জমা করবে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে ফাঁকিবাজি বন্ধ করতে হবে, তারাবি পড়তে হবে আল্লাহর জন্য। আমি যদি 50 মিনিট আল্লাহর জন্য দাঁড়াইতে পারি, তাহলে আর 15-20 মিনিট বাড়ায় দাঁড়াইতে পারবো? হ্যাঁ, সারা মাস যদি 15 মিনিট করে বেশি হয়, তাহলে কয় মিনিট বেশি হয়ে যাবে। কিন্তু বিনিময়ে আমি পাইলাম কি, যে কোরআন সারা জীবনে খতম করার ক্ষমতা আমার ছিল না, সেই কোরআনটা আমি রমাদানে খতম করার মতো একটা সুন্দর পলিসি পাই গেলাম, একটা সুন্দর পদ্ধতি পাই গেলাম। আমি সেই কোরআনকে খতম করলাম। রমাদানে যদি কেউ এক কোরআন খতম শ্রবণ করে, তাহলে অন্য মাসে 70 খতম কোরআন শুনলে যে সওয়াব হইতো, রমাদানে এক খতম কোরআন শোনার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দিন, সবাই পড়েন আমিন। রমাদানে কোরআনটা বেশি বেশি পড়বে, পড়তে না পারলে অন্তত টার্গেট নিয়ে রাখবেন, হুজুর
রমাদানে তারাবি মিস করবো না। যে মসজিদে খতমে তারাবি হয় সেই মসজিদে তারাবি পইরা আল্লাহর কোরআনটাকে সুন্দরভাবে শুনবো আর মনের মধ্যে লাগাবো আল্লাহর কথাগুলি আমি শুনতেছি, আল্লাহ যেন আমার উপর রহম করেন। মহিলা মা বোনদের কাছে উৎসাহ দিবেন, তোমরাও রমাদানে কাজ কম করিয়া কোরআন বেশি পড়বা, নফল ইবাদত বেশি করবা। এখন অনেক মা বোনরা আছে যারা কোরআন তেমন পড়তে পারে না, এদেরকেও একটা আমল শিখাই দিবেন। যারা শুনতেছেন তো শুনতেছেই, যারা শুনতেছেন আপনার বাড়িতে গিয়ে জানাই দিবেন। হাদিসের মধ্যে আসছে কোন মুসলমান যদি কোরআনের ছোট সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআনের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কয়বার? 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারি না আমরা সবাই? মাহমুদ জওহর গিয়া জানাই দিবেন 3 বার যদি এই সূরাটা কেউ তেলাওয়াত করে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার এই সূরা ইখলাস পড়ার কারণে কয় কত কোরআনে সওয়াব দেয়? এক প্রথম। তাহলে এই আমলটা যদি কোনো মহিলা মা বোন আমার রমাদানে করে, অন্য মাসে 70 প্রথম কোরআনের সওয়াব যেমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানে 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ 70 প্রথম কোরআন পড়ার সওয়াব তার আমল নামাইতে পারবেন ইনশাআল্লাহ। নিজের জীবনে আমল বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াতের আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহর সঙ্গে কথা বলা, কোরআন পড়া মানে হলো রবের সঙ্গে কথা বলা। আল্লাহ আমাদেরকে রবের সাথে বেশি বেশি কথা বলার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আমি রমাদানের সাথে সম্পৃক্ত আর 2টা কথা আমি আপনাদেরকে জানাই দিই, খুব জরুরি মনে করতেছি এই কারণে বলছি। 1 নাম্বার হলো হাদিসের মধ্যে আছে নিয়ামা সাহুরুল মুমিনিয়াত তামরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এটা। নবীজি সাহারির সময় খেজুর খাইতেন, অন্যান্য কিছু খাইলেও খেজুরটা আল্লাহ রাসূল কি করতেন? খাইতেন। এবং হাদিস বর্ণনা করতে রাসূল বলছে মুমিনের সাহারির শ্রেষ্ঠ খাবার হলো খেজুর। সাহারিতে মুমিনের শ্রেষ্ঠ খাবার কি? খেজুর। আমরা এই আমলটা করতে পারি পুরা রমাদান। মনে করেন এই যে 1 কেজি 2 কেজি খেজুর, হ্যাঁ, আবার দেখেন খেজুরটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফল হিসেবে দান করছে দুনিয়াতে, সব ক্যাটাগরির মানুষ খেজুর খাওয়া সামর্থ্য আছে। একেবারে এলিট পার্সন থেকে নিয়ে একেবারে নিম্ন পর্যন্ত খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে নিয়ে একেবারে দেশের শীর্ষস্থানীয় ধনী যারা সবার জন্য বলেন তাদের প্রত্যেকের কোয়ালিটি অনুযায়ী খেজুরের কোয়ালিটি আছে না নাই? যে সবচেয়ে উচ্চবিত্ত মানুষ সে খেজুর কাঠ 10,000 টাকা কেজি খেজুর, আবার একেবারে নিম্নবিত্ত তার জন্য বলেন 70-80 টাকা 100 টাকা 120 টাকা দামের খেজুর আছে না নাই? তাহলে এটা আল্লাহ নিয়ামত। সব খেজুরের দাম যদি 500 রুপি হতো তাহলে আমরা গরিব মানুষ খেজুর পাইলাম না। আবার সব খেজুরের দাম যদি কম দামি হইতো তাহলে বড় লোক মাত্রে খেজুর খাইল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হাবিবের কাছে প্রিয় ফল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন ভাবে দান করছে, এর মধ্যে এত বরকত দিয়েছে, এটা সব ক্লাসিফিকেশনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এবং সব কোয়ালিটির মানুষের জন্য খেজুরের কোয়ালিটি আছে না নাই? নবীজি সাহারির সময় খেজুর খেত। আমরাও প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী সেই দামের, আমি যে দামের কিনতে সামর্থ্যবান, আমি সেই দামের খেজুর 2 কেজি কিনে এনে বড় রাখি, 3 কেজি 4 কেজি কিনে এনে ঘরের মধ্যে রেখে দেন। খেজুর অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। সাহারির সময় খায়া, ইফতারের সময় খায়া, প্রত্যেকদিন সাহারি খায়া মুরব্বী বাবারা বিশেষ করে খেজুরের যে কি ফজিলত যে ডাক্তার আমাদের চেয়ে ভালো বলতে পারবে। এই খেজুর শরীরের মধ্যে শক্তি যোগান দেয়, এই খেজুর ক্লান্তি দূর করে দেয়। সারাদিন দেখবেন আপনার একটু ফুল্ল কাটবো। এই সাহারির সময় খানা পিনা করার পরে 2টা খেজুর 3টা খেজুর খায়া এরপরে একটু পানি খায়া ফেলবেন। হ্যাঁ, আপনি আমল করবেন যে আমি নবীর সুন্নাত পালন করতেছি, আল্লাহ তাআলা সুন্নাতের সওয়াব দেন। তাহলে এটা হলো 1 নাম্বার যে আমরা কি করবো রমাদানে সাহারির সময় কি খাবো? খেজুর খাবো। আরেকটা কথা, এটা আরো জরুরি, আমাদের সমাজের অনেক মানুষ আছে, আমি নিজে ব্যক্তিগত ভাবে এটা দেখছি যে অনেক মানুষ আযান পর্যন্ত খায়। সাহারিটা কোন পর্যন্ত খায়? আযান পর্যন্ত খায়। আপনাদের গ্রামে কি এই ধরনের আমল আছে? হ্যাঁ, মসজিদ পরে বললো আজকে কোন বন্ধ গেছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কইবো এর আগে শেষ করে আছে না? না আছে। দেখে ওই জরুরি একটা কথা।
আজান পর্যন্ত খাইছি। আবার অনেকেই বুদ্ধি কাটা কিছু আছে না পন্ডিত, এই মসজিদ আজান দিতেছে আমার খাওয়া শেষ না, আরো মসজিদ আমরা মসজিদ পানি রয়েছে, তো এই মসজিদ আজান শেষ হওয়ার আগে আগে হুজুর খাওয়াটা আলহামদুলিল্লাহ দেখতো। হুজুর কি মনে হুজুর? হ্যাঁ আমার ভাই, এটা খুবই জরুরি, খেয়াল রাখবেন। আপনাদেরকে মানে নিজেরা বাড়িতে গিয়ে পরীক্ষা করার জন্য বলে দেয় যে রমাদানের এই সাহারি ইফতারের সময়সূচির ক্যালেন্ডার দেয় না, হ্যাঁ মসজিদ থেকে মাদ্রাসা থেকে, এই ক্যালেন্ডার গুলাকে একটু ফলো করবেন, দেখবেন সাহারির শেষ সময় জয়টা দেওয়া, এটা হলো তাহাজ্জুদের শেষ সময়টা আর কি। এই সাহারির শেষ সময় যেটা দেওয়া, সেটা থেকে ফজর শুরু হয় আরো 6 মিনিট পরে, 7 মিনিট পরে, 5 মিনিট পরে, এইভাবে ফজরের আজানের সময়টা সাহারির সময় শেষ হওয়ার আরো 5-6 মিনিট পরে শুরু হয়। তাহলে আপনার মসজিদে দেখবেন রমাদান মাসে যারা সচেতন ইমাম, এরা দেখবেন আর আগে একটা ঘোষণা দেওয়া যায় যে সাহারি খাওয়া দাওয়া শেষ করুন, সাহারির সময় শেষ হয়ে গেছে, পরে ততক্ষণ চুপ করে থাকিয়া পরে কিন্তু নামাজের আজান দেয়, কথা ঠিক কিনা? তাহলে এই যে মাঝখানের সময়টা আপনি তো পাইছেন বিরাট সুযোগ, যে সময় দিচ্ছে খায়া একেবারে ফের ফের বইয়েছেন, সাহারির সময় শেষ এই পর্যন্ত মাছ টাক সব খাইছি, খালি দুধ দিয়ে এক বই পানি রয়েছি, তো এটা মাইরে দিচ্ছি। অনেকে পান যারা খায় এই সময় ভিতরে পান টাকায় এলা, কেউ সুর টাকায় এলা, হ্যাঁ কেউ এক গ্লাস টাকায় এলা। তো এই যে খাওয়া কবিতা, এটা দয়া করে এই সময়ের ভিতরে শেষ করবো না। এই যে হুজুর বলছে না সারাদিন খালি অনাহারে থাকো, এটা রোজা না, তো এটা সারাদিন খালি উপাস থাকো। ওই কারণে খুব সেন্সিটিভলি চিন্তা করছি। এই যে সাহারি ইফতার আগে গায়লানি, সাহারি পরেও খাওয়া, তো এই ধরনের জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আচ্ছা এই শেষে যে কথাটা বলছি, এইগুলো অনেকে আসি না, আজান পর্যন্ত খায়, তো ইমাম সাহেব আজান দেও, আজানের ভিতরে খাওয়া শেষ করলে না, আজানের আরো 6 মিনিট আগে যখন ইমাম সাহেব বলে মাইক দিয়া যে সাহারির সময় শেষ হয়ে গেছে, আর এই যে মাদ্রাসা থেকে ক্যালেন্ডার দেয়, মসজিদ থেকে ক্যালেন্ডার দেয়, এখন তো মাশাআল্লাহ যারা একটু সচেতন, যারা একটু বুঝে, একটু যারা এই আধুনিকতা যারা বুঝে, এই মুসলিম অ্যাপ আছে, আরো অনেক অ্যাপ আছে, এগুলোর মধ্যে একেবারে সময়সূচি সব সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। আমার ভাই বুঝতে বুঝুর্গ, আমরা একটু এই ক্যালেন্ডার গুলো অনুসরণ করবো, একটু চেষ্টা করবো, আমার একটু কষ্ট হোক, সাহায্যে একটু আগে খাওয়া শেষ করি, ইফতারটা আদান হওয়ার সাথে সাথে যেন আগে খাই, পারবো না ইনশাল্লাহ? তাহলে 3টা কথা। 1 নাম্বার, রমাদানে বেশি বেশি কি করবো? কোরআন তেলাওয়াত করবো। যারা তেলাওয়াত করতে পারি না তারা কোরআনটা শুনবো কোথায়? খতমে তারাবির মধ্যে, মাশাআল্লাহ। 2 নাম্বার, আমরা সাহারির সময় কি খাবো? খেজুর খাবো, আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে। 3 নাম্বার, সাহারিটা কি ফজরের আযান পর্যন্ত খাবো না সাহারির সময় শেষ করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।